যিনি আমাকে আপনাদের মাঝে নিয়ে এসেছেন। এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমত যে দীর্ঘ ৩৯ বছর কারাদণ্ডে দণ্ডিত একজন কয়েদিকে মুক্ত স্বাধীন জীবন ব্যবস্থায় আপনাদের মাঝে ফিরে এনেছেন। আমি কখনোই আশা করিনি যে আমি কারাগার থেকে মুক্তি পাবো, কারণ আমার সাজা ছিল ৩৯ বছর, 39 ইয়ার্স। একটা মানুষ বাঁচে কত বছর? ৭০ বছর। তো ৩৯ বছর জেল খেটে জেল থেকে মুক্তি পাওয়া, এটা তো আসলে একটা অসম্ভব একটা ব্যাপার। কিন্তু আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, আন্দোলন করেছেন, শাপলা চত্বরে, বাইতুল মোকাররমে, সামনে বিভিন্ন জায়গায়। আপনাদের অশেষ আন্তরিকতা, দোয়া এবং কর্মচেষ্টার বদলতেই আমি ৫ই আগস্টের পরবর্তীতে কারাগার থেকে মুক্তি পাই। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যতটুকু মনে আছে, আমার ৫ই আগস্টের পরে এই নরসিংদী রায়পুরায় আমার মুক্তি চেয়ে মানববন্ধন হয়েছিল। এই রায়পুরা হয়েছিল এবং নরসিংদীবাসী সবসময় খুব আন্তরিকতা দেখিয়েছিল আমার প্রতি। আমার মামলা নিয়ে যিনি কাজ করেছিলেন আব্দুল ইসলাম ভাই, ওনার বাড়ি নরসিংদী ঘোড়াশালের দিকে। নরসিংদীবাসী সবসময় পাশে ছিলেন। তা আমার জীবনে আসলে দুটা দিক, একটা হচ্ছে লেখালেখি আর একটা হচ্ছে কারা জীবন। আমি লেখালেখি করার সুযোগ খুব বেশি একটা পাইনি, কারণ আমি ৩ ধাপে মোট ১১ বছর জেল খেটেছি। ৩ ধাপে ২০১০ সালে আমি যখন চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তখন ভার্সিটির বেতন বৃদ্ধির প্রতিবাদে একটা আন্দোলন হয়েছিল। তখন আমি ১ মাস চট্টগ্রাম কারাগারে থাকি। ২০১০ সালের আগস্টের ২ তারিখ থেকে সেপ্টেম্বর ২ তারিখ, তখন ৩টা মামলা দেওয়া হয় আমার বিরুদ্ধে। শুধু আমি না, যারা ছাত্র আন্দোলন করেছিল ওই সময়, 3টা মামলা দেওয়া হয়। তো 1 মাস জেল খেটে জামিন মুক্তি পাই। এর পরবর্তীতে 2013 সালে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চ উত্থান হলো শাহবাগে, তখন রাজীব, স্বঘোষিত নাস্তিক রাজীব অর্থে থাবা বাবা, তার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ানো একটা ঝামেলা হয়। মানে রাজীব ছিল একজন স্বঘোষিত নাস্তিক, থাবা বাবা, সবসময় ইসলাম ধর্মবিরোধী লেখালেখি করতো। তা আমি তার জানাজা নামাজ পড়ানোকে কেন্দ্র করে আমি বলি যে যেহেতু সেই স্বঘোষিত নাস্তিক ছিল, তারা তার জানাজা নামাজ হবে কি হবে? কারণ রাজীব তো সারা জীবন ইসলাম ধর্মের বিধিবিধানকে অস্বীকার করেছে। এখন হয়তো তার রাষ্ট্রীয়ভাবে জানাজা হচ্ছে, এটা তো হতে পারে না। এই জানাজা নামাজ নিয়ে আমার সাথে ঝগড়াঝাটি হয়। সেই সময় মুক্তমানা ব্লগার যারা ছিল, গণজাগরণ মঞ্চ, শাহবাগে গণজাগরণ মঞ্চ, আপনারা সবাই জানেন। তো সেই সময় কিছু রাজীবের জানাজা নামাজ পড়ানো নিয়ে যে ঝামেলা হয়েছিল, তখন আমি 6 মাস জেল থাকি। তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। সেই মামলাটা এখন চলমান আছে ঢাকার মহানগর দায়রা জজে। এর পরবর্তীতে 2015 সালে যখন অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়, তখন আমি কারাগারে ঢুকি। একটানা 10 বছর 5 মাস আমি জেলে থাকি, দীর্ঘ একটা সময়। তো অভিজিৎ রায় একটি স্বঘোষিত নাস্তিক ছিল। যারা ফেসবুক চালান, অনলাইন ব্যবহার করেন, তারা তাকে চেনার কথা। সে প্রকাশ্যে ইসলাম ধর্মের বিরুদ্ধে লেখালেখি করতো। তার একটা ব্লগ ছিল মুক্তমানা ব্লগ। সেই ব্লগে সে আল্লাহ রসুলের সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনিন, তাদেরকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলতো, লেখালেখি করতো, হাদিস বিকৃত করতো। তা আমি অভিজিৎ রায়ের কিছু বই বের হয়েছিল সেই সময়, বিশ্বাসের ভাইরাস, অবিশ্বাসের দর্শন, সমকামিতা, একটি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, বাংলাদেশের এথিস্ট নাস্তিক তারা অফিসিয়ালি সমকামিতাকে প্রমোট করে, সাপোর্ট করে। তো অভিজিৎ রায় সেই সময় 2013-14 সালে আর কি সমকামিতার পক্ষে প্রকাশ্যে একটা বই লেখে, ছোট মেজের বলি আর কি আমরা ইংরেজিতে। বাংলাদেশ সংবিধান অনুসারে কিন্তু এটা নিষিদ্ধ একটা জিনিস, সমকামিতা, কিন্তু সে প্রকাশ্যে এটা বই লেখে। এবং দুঃখজনক সত্য, সেই সব রকমের.com-এ অভিজিৎ রায় বইগুলি ফার্স্ট পেজে থাকতো। রকমের.com অনলাইনে বই বিক্রি হয় যেটা। তো অভিজিৎ রায় একটা ব্লগ লেখে, মুক্তমানা ব্লগে, যে রকমারি এখন ভাইরাস আক্রান্ত। মানে আমার যে বিশ্বাসের ভাইরাস বইটা আছে, এটা রকমের.com-এর মাধ্যমে খুব ভালো বিক্রি হচ্ছে। বিশ্বাসের ভাইরাস, অবিশ্বাসের দর্শন, তো এই বইগুলোতে এইভাবে আপনি বিক্রি করতে পারেন না, সংখ্যাগরিষ্ঠ মুসলিম। তারপর বইগুলির প্রথম পৃষ্ঠে আছে ফার্স্ট পেজে। আমরা যখন ধরেন আপনি ল্যাপটপ লিখে গুগলে সার্চ দিলেন, ল্যাপটপ লিখে, তো অনেক রকম ল্যাপটপের ব্র্যান্ড আছে। কিন্তু ফার্স্ট পেজে যেই পণ্যগুলি থাকে, যে ব্র্যান্ডের ল্যাপটপগুলি থাকে, মানুষ সাধারণত ফার্স্ট পেজে ভিজিট করে অনলাইনে।
তো বিভিন্ন আমরা তো জানি না যে বিভিন্ন ল্যাপটপ কোম্পানি, মোবাইল কোম্পানি গুগলকে টাকা দেয় যেন তাদের পণ্য বিজ্ঞাপনটা ফার্স্ট পেজে থাকে। যারা মোবাইল লেখে সার্চ দিলেন, মোবাইল লেখে অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, অনেক অ্যান্ড্রয়েড সেট আছে, স্যামসাং আছে, লেনোভো আছে, রিয়েলমি আছে। তো ফার্স্ট পেজে যেটা থাকবে সাধারণত মানুষ সেটাই ভিজিট করে সবসময় এবং ওইটাই কিনে। মানে ফার্স্ট পেজ এরকম ইম্পর্টেন্ট জিনিস, ফার্স্ট পেজ। তো দেখা গেছে রকমের.com মতো একটা সাইট, সেখানে অভিজিৎ রায়ের বই ফার্স্ট পেজে আছে একদম প্রথম পৃষ্ঠায়, এবং রকমের মাধ্যমে অভিজিৎ রায়ের বই ভালো বিক্রি হচ্ছিল। নাসিরদের বইগুলো সাধারণত লাইব্রেরিতে পাওয়া যায় না। এই যে আমাদের বাজারে যে লাইব্রেরি, ওখানে সাধারণত নাসিরদের বইগুলো পাওয়া যায় না। নাসিরদের বইগুলো সাধারণত শাহবাগে, আজি সুপার মার্কেট আর বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিছু অল্প জায়গায় দেয়। অনলাইনের মাধ্যমে বেশি বিক্রি হয় নাসিরদের বইগুলি। রকমের মাধ্যমে বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছিল 2013-14 সালে। তা আমি 6 মাস জেল থেকে জামিন মুক্তি পাওয়ার পরই আমি সেই জিনিসটা লক্ষ্য করি। তা আমি শক্তভাবে প্রতিবাদ করি। সোহাগ ভাই রকমের যে মালিক ছিলেন, তা আমি যত চেষ্টা করি, তা আমার চেষ্টা বদলতে অভিজিতের বইগুলি বিক্রি বন্ধ হয় অনলাইনে। অভিজিৎ রায়ের বইগুলো অনলাইনে বিক্রি বন্ধ হয়। তখন থেকে অভিজিৎ রায়ের সাথে আমার একটা ক্লেশ ছিল, সবাই জানতো। আমি ফাইভ ব্লগে অভিজিৎ রায়ের বিরুদ্ধে কিছু লেখালেখি করেছিলাম। যেমন অভিজিৎ রায়ের হাদিস বিকৃত কিছু নমুনা, প্রথম পর্ব। অভিজিৎ রায় যে কাজটা করতো, হাদিস বিকৃত করতো। তার বুখারী শরীফের হাদিস সেটা উল্লেখ করলো, 2-3টা লাইন নিচে থেকে লিখে দিত যে এবার হাদিসে নেই। স্বাভাবিকভাবে একটা মুসলিম যখন হাদিসটা পড়তো তার বইয়ে, খুব বিভ্রান্ত হতো যে নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল এই কথাটা বলছেন, এই কাজটা করছেন। কিন্তু দেখা গেছে ওই কথার হাদিসই নেই, কিন্তু সে হাদিস বলে চালাই দিচ্ছে। বা একটা সহিহ হাদিস, ওইখানে সে 2-3 লাইন নিজের মতো ঢুকিয়ে দিত। এই কাজগুলো করতো আর কি। তা আমি যখন এই জিনিসগুলো প্রতিবাদ করতাম, তো যাই হোক 2015 সালে অভিজিৎ রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। কে হত্যা করছে এগুলো আমি জানি না, কিন্তু আমি তার ভিতরে লেখালেখি করছি অভিজিৎ রায়ের বিরুদ্ধে, এটা সবাই জানতো। তো স্বাভাবিকভাবে আমার উপরে ঝড় আসে, আমাকে সেই মামলায় গ্রেফতার করা হয়, রিমান্ড নেওয়া হয়, অনেক দিন রিমান্ড খাটি। আমেরিকা থেকে এফবিআই আসে তদন্ত করতে, আরও আমার সাথে 2বার বসে এফবিআই। অনেক ঝড়ঝাপটা যায় আমার উপর। পরবর্তীতে এই মামলায় আমার যাবজ্জীবন সাজা হয়, লাইফ সাজা। শুধু লেখালেখি করার অপরাধে অভিজিৎ রায় হত্যাকাণ্ডে যে মামলাটা হয়, সেখানে আমার লাইফ সাজা হয়। এর পরবর্তীতে 2023 সালে শেখ হাসিনা কূটনীতি, আমি শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি করেছিলাম। ছাত্রলীগের এক নেতা ছাত্রলীগের বাদী হয়ে শেরগাঁও নগর থানায় মামলা করেছিল। তো ওই মামলাও আমার 7 বছর সাজা হয়। তথ্যপ্রযুক্তি আইনে 57 ধারা 7 বছর সাজা দেওয়া হয়। আমার মোট সাজা হয় যে 39 বছর, 39 ইয়ার্স। অভিজিৎ রায় হত্যা লাইফ সাজা, আর শেখ হাসিনার কূটনীতি মামলায় 7 বছর সাজা। 39 বছর সাজা যখন হয়, তো আমি একবার নিরাশ হয়ে যাই যে আমার তো বাকি জীবনটা কারাগারে থাকতে হবে। এত দীর্ঘমেয়াদী সাজা কেটে বের হওয়া এটা অসম্ভব একটা ব্যাপার। আমি শারীরিকভাবে দুর্বল, অন্যদের মতো তো সবল না। যাই হোক, আল্লাহ সুবহানাহু অশেষ রহমতে 5 আগস্ট হয়, দেশে পরপর বেতন হয়। তারপর আমার কারাগার থেকে মুক্তি পেতে 1 বছর লাগছে। এর কারণ হচ্ছে অভিজিৎ রায় একজন মার্কিন নাগরিক ছিল, সে কিন্তু আমেরিকান নাগরিক ছিল। অভিজিৎ রায় বই থেকে পাশ করা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এরপর সে আমেরিকা চলে যায় এবং নাস্তিকতা সে পেশা হিসাবে না। অভিজিৎ রায় প্রফেশনাল নাস্তিক। আমাদের যেমন বিভিন্ন পেশা থাকে না, যেমন আপনারা বিভিন্ন দোকান থাকে, কাজ কারবার থাকে, আমরা লেখালেখি করি বা ইউটিউব অনেক ভিডিও বানায়। অভিজিৎ রায়ের পেশা ছিল নাস্তিকতা। সে আল্লাহ রাসূলের নিয়ে গালিগালাজ করতো, অশ্লীল কথা বলতো, আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনিন তাদের বিরুদ্ধে সিরিজ ব্লগ লিখতো সে। এটা ছিল তার পেশা, এবং সে পেশা দিয়ে আমেরিকার মতো দেশে থাকতো। এবং রোমান ক্যাথলিক যারা আমেরিকার খ্রিস্টান সম্প্রদায়, রোমান ক্যাথলিক, তারাও তাকে প্রমোট দিত, আমেরিকার খ্রিস্টানরা। তো যাই হোক, 5 আগস্টের পরবর্তীতে আমার যখন জামিন হলো 1 বছর পর, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আর আমার জামিন হয়েছে 2025 সালের 22 আগস্ট। আমি কারাগার থেকে মুক্তি পাই পাক্কা 1 বছর পর, 17 দিন। তো আমার জামিন পাওয়ার পরও মার্কিন এমবিসি আমার জামিনের বিরুদ্ধে এসে আবেদন করে, স্থগিতাদেশ চাই মার্কিন এমবিসি। আর অভিজিৎ রায় যে মার্কিন নাগরিক ছিল, তো অনেক কষ্ট করে আলেমদের দোয়া চেষ্টার ফলে এই এসটি আবেদনটা, মানে স্থগিতাদেশ বলা হয়, জামিন স্থগিতাদেশ, এই আবেদনটা রাষ্ট্রপক্ষ করে।
আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে, চেম্বার জজ আদালতে। তো অনেক কষ্ট করে, অনেক অর্থ খরচ করে, যাই হোক এই আবেদনটা ভেকেট করা হয়, বাতিল করা হয়। তারপরে মুক্তি পাই 1 বছরের জন্য। আমাকে স্থায়ী জামিন দেওয়া হয়নি, মাত্র 1 বছর জামিন দেওয়া হয়েছে। এই জামিনটা এই জুন মাসে শেষ হবে, এই জুন মাসে। তখন আবার আমাকে জামিন এক্সটেনশন করতে হবে, মানে জামিন বর্ধিত করার আবেদন করতে হবে। মামলা মোকদ্দমা ঘাড়ে নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি করুক। তা আমি মার্কাজুল কুরআন মহিলা মাদ্রাসায় আসছি। মুফতি ওসামা ভাই রিকোয়েস্ট করেছিলেন এখানে আসতে, আব্দুল কাদের ওসামা ভাই, ওনার আমন্ত্রণে আসছি। তাই মহিলা মাদ্রাসা, তা আমি এখন কিছু কথা বলি যে অভিজিৎ রায়ের যে মৃত্যু পিছিয়ে আসলে একটা মহিলাই দেয়। সেটা হচ্ছে অভিজিৎ রায়ের যে প্রথম স্ত্রী যিনি ছিলেন, উনি হিন্দু ছিলেন, মানে সনাতন ধর্মাবলম্বী। উনি নাস্তিক মহিলা ছিলেন না। উনি এই জিনিসটা পছন্দ করতো না। অভিজিৎ রায় যে কাজ কারবার করি, ইসলাম ধর্মকে আক্রমণ করা, মহিলা যে ভদ্র মহিলা ছিলেন। তো অভিজিৎ রায়, যেটা আমরা যতটুকু জানতে পারছি যে হোমিসাইড, অবহেলার জন্য মৃত্যু। তো ওই মহিলা বিভিন্ন অসুখ বিষয়ে আক্রান্ত ছিলেন। ওই মহিলা অভিজিৎ রায় তার ফার্স্ট ওয়াইফ, তার কোনো চিকিৎসা করতো না, খোঁজখবর নিত না ভালো করে। তো অবহেলার জন্য মৃত্যু, হোমিসাইড বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। উনি বলতে গেলে অবহেলার কারণে মারা গেছে। তো উনি জীবনে থাকা অবস্থায় অভিজিৎ রায়ের সাথে বন্যা আহমেদ, একজন মুসলিম ঘরের নাস্তিক, তার সম্পর্ক হয়। উনি পেশায় ডাক্তার ছিল, বন্যা আহমেদ। তো তার সাথে আগে তাদের সম্পর্ক ছিল বিবাহ বহির্ভূত। পরবর্তীতে অভিজিৎ রায় বন্যা আহমেদকে বিয়ে করে, তার ফার্স্ট ওয়াইফের মৃত্যু করে। এবং বন্যা আহমেদই অভিজিৎ রায়কে উস্কাইতো সব সময়, তুমি এই কাজগুলো করো, ইসলাম ধর্মকে আক্রমণ করো। এবং বন্যা আহমেদই তাকে প্ররোচনা দিয়ে বাংলাদেশ নিয়ে আসছে, ঠিক আছে। এবং অভিজিৎ রায় লেখালেখিতে বন্যা আহমেদের অনেক ছাপ আছে। স্ত্রীর কারণে বলতে গেলে অভিজিৎ রায় এত আক্রমণ করছে ইসলাম ধর্মের বিপক্ষে। বন্যা আহমেদ অভিজিৎ রায়ের যে দ্বিতীয় স্ত্রী। পরবর্তীতে দুঃখজনক ঘটনা সংঘটিত হয়, অভিজিৎ হত্যাকাণ্ড হয়। এটা কিন্তু মহিলার কারণেই বলতে গেলে অভিজিৎ রায় এত নিজে নামছিল, ঠিক আছে। তার দ্বিতীয় স্ত্রী বন্যা আহমেদ যদি এই কাজগুলি তাকে করতে, তাকে উৎসাহ না দিত, তাহলে এই ঘটনাটা ঘটতো না। অভিজিৎ রায়ও এত ইসলাম বিদ্বেষ হতো না। একজন নারীর অবদান দেখেন, একজন নারী একজন ব্যক্তিকে মৃত্যুর মুখে ঠেলে দিল, একজন নারী। তার স্ত্রী যদি তাকে থামাইতে পারতো, কিন্তু তার স্ত্রী যে না তুমি কাজগুলো করবে না, তোমার উচিত হচ্ছে না, মুসলমান ধর্ম অনুভূতি আঘাত আনা। আপনারা দেখেন আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু আছে, মূর্তি পূজা করে, তারা মন্দির অনুষ্ঠান হয়, দুর্গা পূজা, কালী পূজা। আমরা কিন্তু কখনো কোনো বাধা দিই না, যার যার ধর্ম সে পালন করুন, ঠিক আছে। পরে আমি চিরাং ইউনিভার্সিটির ছাত্র, ওখানে কিন্তু বৌদ্ধ আশ্রমে উনি বলতে পারবেন যে মুসলিম এগোড়ে গিয়ে, মানে বৌদ্ধরা যেখানে গৌতম বুদ্ধ পূজা করে সেখানে কোনো ঝামেলা করছে বা গৌতম বুদ্ধকে কোনো আক্রমণ করছে, মানে তাকে সমালোচনা করছে, মুসলমানদেরকে ফিরাও থাকে না। আমাদের বাড়ির পাশে যদি হিন্দু আছে মূর্তি পূজা করে, আমরা কোনোদিন সঙ্গে কথা বলছি? আমরা কোনোদিন কথা বলি না। আমরা কিন্তু ঠিকই হিন্দুদের সাথে ভালো সম্পর্ক রাখি, এর দোকানে খাই বা জিনিসপত্র কেনাকাটা করি। আমাদের মাঝে এগুলো কোনো চিন্তাই আসে না যে সে তার ধর্ম করুক। কিন্তু দুঃখজনক সত্য, এই যে দীর্ঘ 16 বছর ফেসিবাদ ছিল, প্রচুর সঙ্গে হিন্দু ছেলে বলে ইসলাম ধর্মকে চরমভাবে আক্রমণ করছে, চরমভাবে ইসলাম ধর্মকে অনলাইনে অফলাইনে প্রচুর লেখালেখি করছে। কয়েকটা তো নাস্তিক ব্লগার যে মারা গেছে, 4-5 জন ছিল হিন্দু, অভিজিৎ, অনন্ত বিজয়, ধীরাজি, এরকম অনেকে এখনো অনেক লেখালেখি করে। এই লেখালেখিটা কিন্তু আসলে ঠিক ধর্মের কারণে করে না, যে এমন না যে ইসলাম ধর্মকে খুব অপছন্দ করে। হ্যাঁ, ইসলাম ধর্মকে অপছন্দ করে হিন্দু ব্লগার, এখানে একটা আলাদা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে বিদেশে যাওয়া, অ্যাসাইলাম। আপনি যখন ইসলাম ধর্মে লেখালেখি করবেন, একজন সর্বস্ব নাস্তিক, স্বাভাবিকভাবে এলাকাটা হইচি হবে যে এই ছেলেটা আল্লাহ গালি দিচ্ছে, এটা ঘর এলাকা একটা হইচি হবে, মানুষজন তার মধ্যে খেপবে। তখন সেটাকে পুঁজি করে পুলিশকে বিভিন্ন এমবিসি, যে বাংলাদেশে বিভিন্ন দূতাবাস আছে ইউরোপ আমেরিকা, ওই দূতাবাসে সে চায়, এমবিসি ফেস করে এবং দেখা যায় দেখেন আমি এখানে নিরাপত্তাহীনতা আছি, এদের মুসলিম আমাকে মেরে ফেলবে, না আপনারা আমাকে বাঁচান। কিভাবে বাঁচাবে? যে আপনারা আমাকে আপনাদের দেশে নিয়ে যান, না হলে এদেশে মুসলমান আমাকে মেরে ফেলবে। আচ্ছা আপনারা দেখেন, সে কিন্তু নিজে উস্কাই দিচ্ছে আমাদেরকে। সে যদি এই কাজগুলো না করতো, আমাদের নবীকে গালিগালাজ না করতো, আল্লাহ রাসূলের সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনিন তাদেরকে নিয়ে কটাক্ষ না করতো, আমি আপনি কিন্তু কখনোই এই সঙ্গে কথা বলতাম না। কারণ আমরা মুসলমানরা কখনোই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের ধর্মকে নিয়ে কটাক্ষ করি না। তারা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম করে, আমরা কখনো বাধাও দিই না।
কিন্তু যখন একটা হিন্দু ছেলে নিজে ইচ্ছায় স্বইচ্ছায় সকল মুসলমানদের মাঝে অশ্লীল কথা বলবে আমাদের নবীকে নিয়ে, আমাদের রাসূলকে নিয়ে, স্বাভাবিকভাবে আমরা ক্ষুব্ধ হব। এবং তারাও চায় কিন্তু যে আমরা ক্ষুব্ধ হই। আমরা যখন ক্ষুব্ধ হব তখনই তার বিদেশ যাওয়ার রাস্তাটা সুগম হয়। এই যে এত সংখ্যক নাস্তিক আমরা দেখি, এটা কিন্তু হচ্ছে ধর্মের কারণে নাস্তিক হয় না, মূলত নাস্তিক হচ্ছে ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য। অ্যাসাইলাম, এটাকে বলা হয় অ্যাসাইলাম পাওয়া, রাজনৈতিক আশ্রয়। যখন একজন নাস্তিক ব্লগার ইউরোপ আমেরিকা যেতে পারে, অ্যাসাইলাম পায়, তখন সব সুযোগ সুবিধা পায়। যেরকম তাকে প্রতি মাসে একটা ভাতা দেওয়া হয় ইউরোপ আমেরিকা সরকার, 1000 ইউরো বা 1500 ইউরো। তাকে ডরমেটরি দেওয়া হয়, মানে 2 রুম একটা ফ্ল্যাট দেওয়া হয়, সেখানে থাকতে পারে ফ্রি। তার বিভিন্ন যে সরকারি ট্রান্সপোর্ট আছে, মেট্রো রেল, সরকারি বাস, ট্রেন, সেগুলো সে ফ্রি ট্রান্সপোর্ট পায়, যাতায়াত খরচ ফ্রি পায়, মোটামুটি ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। তা আমাদের লোকে গালিগালাজ করে, তার ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা করে ইউরোপ আমেরিকায়। এই জন্যই এত সংখ্যক নাস্তিক ব্লগার বর্তমানে অনলাইন উৎপন্ন হয়েছে, বিপুল সংখ্যক। তাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহ রাসূল গালিগালাজ করে ইউরোপ আমেরিকা যাবে, ঠিক আছে। এখন দেখেন তাদের কথাবার্তায় আল্লাহ রাসূলকে খুব ঘৃণা প্রকাশ করে তারা, আমাদের নবীদের প্রতি, নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন আল্লাহ রাসূলকে বেস করে কিন্তু তারা টিকে আছে। আজকে যে এতজন নাস্তিক ব্লগার ইউরোপ আমেরিকা আছে, ফ্রি থাকছে, খাচ্ছে, এটা কিন্তু আমাদের নবীজিকে নিয়ে অশ্লীল কথা বলার কারণে এই সুযোগটা পাচ্ছে। আচ্ছা, তারা যদি গৌতম বুদ্ধ, দুর্গা, শ্রী দুর্গা, কালী বা যারা আছে আর কি হিন্দু বৌদ্ধদের দেবদেবী, এদের নিয়ে লেখালেখি করতো বা বলতো, কখনো তার এইসব দেশে যেতে পারতো না। এর কারণ হলো ইউরোপ আমেরিকার যে বিদগ্ধ সমাজ, পণ্ডিত সমাজ, তাদের এইসব ধর্মের প্রতি আগ্রহ নেই। আপনি সারাদিন গৌতম বুদ্ধের বিরুদ্ধে লেখালেখি করেন অনলাইনে, তার এগুলো পরেও দেখে না। ইউরোপ আমেরিকার যারা পণ্ডিত আছে তারা এইসব লেখা পরেও দেখে না, বা দেবদেবী যারা আছে হিন্দু ধর্মের, তারা এইসব লেখার প্রতি আগ্রহ দেখায় না। কারণ এগুলো হচ্ছে সব পৌরাণিক চরিত্র, মিথের প্রতি কখনো আগ্রহ দেখায় না। যখনই একজন মুক্তমনা ব্লগার বা নাস্তিক আল্লাহ রাসূলের গালিগালাজ করবে, তার সমালোচনা করবে, তখন এই লেখাগুলির প্রতি খুব আবেদন থাকে ইউরোপ আমেরিকার পণ্ডিত সমাজের। তখন তাকে কাজ টেনে নেয়। তোসরা নাসরিন, সালমান রুশদি, তাদেরকে তারা কাজ টেনে নিচ্ছে। কিন্তু তোসরা নাসরিন বা সালমান রুশদি তারা যদি হিন্দু ধর্মের বিরুদ্ধে লেখালেখি করতো বা বলতো, বা বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বা যীশু খ্রিস্টানদের বিরুদ্ধে, কখনো কিন্তু তারা আজকে ইউরোপ আমেরিকার যে লাক্সারি জীবনযাপন করে সেটা পেতো না, তাই ইউরোপে যেতে পারতো না তারা। কারণ এইসব ধর্মের প্রতি পশ্চিম বিশ্বের আগ্রহ নেই। ইসলাম ধর্মের প্রতি তাদের প্রচন্ড একটা আগ্রহ। তারা জানে যে এটা একটা সত্য ধর্ম। তবে ইসলাম মূলত একটি ধর্ম না, এটা জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। আপনার সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সবকিছু এটা বলা আছে, যেটাকে আমরা খেলাফা বলি। কিন্তু অন্যান্য ধর্মে দেখা যায় শুধু মন্দির বা গির্জা, চার্চ, এটার মাঝে সীমাবদ্ধ। তা আপনি দেখেন একজন মুসলিম হিসাবে সুদ খাওয়া আমাদের জন্য হারাম, আমাদের জাকাত দিতে হবে, অনেক রকম নিয়মকানুন মেনে চলতে হয়, হালাল হারাম। কিন্তু অন্যান্য ধর্মের জিনিসগুলি নাই। আপনি সারাদিন সুদ খান, জেনা করেন, ব্যভিচার করেন, ওইসব ধর্মে কোনো নিষেধ নেই, ঠিক আছে। এই জন্য ইসলাম যদি প্রচার হয়, মুসলমান যদি ইসলামে ঝুঁকে, তখনই তারা থ্রেট মনে করে। কে থ্রেট মনে করে? পুঁজিবাদী সিস্টেম। এখন যে পুঁজিবাদী সিস্টেম চলছে, সুদী সিস্টেম, এই সিস্টেমটাই মূলত ইসলাম ধর্মকে থ্রেট মনে করে। এবং মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য, মুসলমানের জন্য ইসলামে না ঝুঁকে, ধার্মিক মুসলমান না হয়, তার যত রকম মেথড আছে সবগুলো প্রয়োগ করে, নারীবাদ থেকে শুরু করে। তবে সবচেয়ে বেশি তারা প্রমোট করছে নাস্তিকতা, এথিজম। এর মাধ্যমে খুব সহজে মুসলমান ইমান ধ্বংস করা যায়। কারণ দেখেন, একটা মুসলমান যদি আল্লাহকে অস্বীকার করে, নাউজুবিল্লাহ, তাহলে সবকিছু অস্বীকার করবে। আর যদি আল্লাহকে অস্বীকার করবেন, তখন আপনি নিজের মা বোনকেও আপনার পরনায়ের মতো মনে হবে, ঠিক আছে। আপনি ধর্মীয় বিধানকে যখন অস্বীকার করবেন, সুদ খেতে আপনার বাধা নেই, যা ইচ্ছা করবেন আপনি, ঠিক আছে। ধর্ম যদি না থাকে, পরিবার থাকবে না, সমাজ থাকবে না। তাদের ব্যক্তিগত যৌনাচার খুবই বাজে, এটা ইনসেস্ট বলা হয়, অনাচার। এত অশ্লীল যে আমি এখানে বলতে পারবো না, আপনার সাহায্যে দেখে নেবেন গুগলে। ইনসেস্ট, অনাচার খুবই বাজে, যারা নাস্তিক বলে। তারা চায় যে এই নাস্তিকতার ছদ্মবেশে মুসলমান ইমান ধ্বংস করবে, ঠিক আছে। এগুলো আসলে নাস্তিকতা না, মূলত মুসলমান ইমান ধ্বংস করার ষড়যন্ত্র। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম, আমাদের জীবনে সবাই অপূর্ণতা আছে, আমরা সবাই বিভিন্ন সমস্যা আছি। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা আসলে ছিলাম আমরা, যারা আমরা দীর্ঘদিন মেয়াদী জেল খাটছি, ঠিক আছে। আপনি যদি ধরেন আপনি মুক্ত অবস্থা আছেন, আপনার কোর্টে তো হাজির দিতে হয় না,
আপনার বিরুদ্ধে কোনো মামলা নেই, আপনি কিন্তু সবচেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে, কিন্তু আমাদের বিরুদ্ধে কিন্তু এখনো মামলা চলমান। আমার নামে এখন একটা হাজতে মামলা ঢাকা মহানগর আদালতে চলমান, 2টা কয়েদি মামলা এখনো আছে, জাস্ট জামিন পেয়েছি। এগুলি 1-2 বছরের মধ্যে বিচার শুরু হবে হাইকোর্টে, তখন আমাকে খালাস পেতে হবে। শুধু আমি না, অনেক ভাই আছে এখনো যে জামিন মুক্তি পাইছে কিন্তু মামলা চলমান। আমাদের মাথায় সবসময় টেনশন থাকে, দুশ্চিন্তা যে আমাকে কোর্টে হাজির দিতে হবে, আমার জামিন বহাল রাখতে হবে, যদি আমার জামিন বাতিল হয় আবার আমাকে কারাগারে যেতে হবে। তাহলে আমরা হচ্ছে কয়েদি, কনভিক্টেড, মানে দণ্ডপ্রাপ্ত। আমাদের মামলাটা যখন হাইকোর্টে উঠবে 1-2 বছরের মধ্যে, একটা মামলা যখন নিম্ন আদালতে সাজা হয় জজ কোর্টে, এই মামলাটা আবার হাইকোর্টে কিন্তু উঠে বিচার হয় একটা আলাদাভাবে, তখন এটা খালাস পেতে হয়। আপনি যদি হাইকোর্টে খালাস না পান তখন আবার আপনাকে জেলে ঢুকিয়ে দেবে। আমরা কিন্তু সবসময় টেনশনে থাকি এই ব্যাপারগুলো নিয়ে, মামলা মোকদ্দমা, কোর্টে হাজিরা, রাতে ভালো লাগে ঘুমও হয় না টেনশনে, মামলা টেনশনে। আপনারা যারা আজকে মুক্ত জীবন আছেন, যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের যে সুখী মানুষ পৃথিবীতে আর কিছু নেই। ঠিক আছে, এটা যে কত বড় একটা টেনশন প্যারা, এটা বলার মতো না। আপনি কারাগারে যাবেন মানে কি আপনি সব শেষ। কারাগারে কি পরিমাণ কষ্ট করছি একটা উদাহরণ দিই আমরা। আমাদের সবার পকেটে মোবাইল আছে, আমরা কথা বলতে পারি যখন ইচ্ছা, কিন্তু আমরা এই 5 আগস্ট আগ পর্যন্ত, আমি যে 2015 সালে কারাগারে ঢুকছি, 2024 সালের সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত, মানে দীর্ঘ 10 বছর 9 বছর আমি সরকারের ফোনে কথা বলতে পারি নাই। পুরা 1 বছর আমি পরিবারের সাথে ফোনে কথা বলার সুযোগ পাই নাই। আমরা যারা বিএনডিসির মামলায় ঢুকতাম, এই যে সন্ত্রাস দমন আইনে জঙ্গি মামলায়, আমাদেরকে সরকারের ফোনে কথা বলার সুযোগ দেওয়া হতো না। সরকারের ফোনে দেখা যাচ্ছে চুরি করছে, ডাকাতি করছে, নারী নির্যাতন করছে, সে সরকারের ফোনে কথা বলতে পারে, আমাদেরকে সরকারের ফোনে কথা বলার সুযোগ দিত না। আমরা সবচেয়ে বেশি কষ্ট করছি যোগাযোগের কষ্ট। আমরা পরিবারের সাথে কথা বলতে পারতাম না, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে ফোনে কথা বলার সুযোগ পেতাম না। ফলশ্রুতিতে আমাদেরকে অবৈধ মোবাইল ফোন ব্যবহার করতে হতো কারাগারে, অবৈধ মোবাইল ফোন। কারাগারে কিন্তু মোবাইল ফোন জিনিসটা অবৈধ, ধরা পড়লে কিন্তু অনেক মাইন্ডুল করা হতো। কারাগারে যদি অবৈধ মোবাইল ফোন পাওয়া যেত অনেক মাইন্ডুল করা হতো, সেল লাকপ দেওয়া হতো, ডান্ডা বেরিয়ে দেওয়া হতো। ডান্ডা বেরিয়ে দেখছেন আপনারা, খুবই কষ্ট। 8 কেজি ওজন ডান্ডা বেরিয়ে করা যেত, 8 কেজি ওজন, আপনার 2 পায়ে 8 কেজি ওজন ডান্ডা বেরিয়ে। এটা নিয়ে আপনাকে সারাদিন থাকতে হবে, খানা চলা, ঘুমানো, গোসল, নামাজ পড়া। তারপর জেলখানায় ভিতরে সমস্ত রুম আছে, এটাকে বলে সেল। জেলের ভিতর জেল, সেটা হচ্ছে সেল। আপনাকে সে সেলে রুম তালা মারি দেবে, রুম লকআপ, 24 ঘন্টা লকআপ। আপনি একটা ছোট রুমে 24 ঘন্টা আটকে থাকবেন, 1 মাস 2 মাস এভাবে মেয়াদ আছে আর কি। আপনি 1 মিনিটের জন্য রুম থেকে বের করবেন না। কত কষ্ট চিন্তা করেন, শুধু মোবাইল ফোন পাওয়ার কারণে, অবৈধ মোবাইল ফোন পাওয়ার কারণে। কিন্তু মোবাইল ফোন নিশ্চয়ই দরকার ছিল, কারণ আপনি তো সরকারি ফোন পাচ্ছেন না কথা বলার জন্য। সেটা যোগাযোগ করতে যাবে পরিবারের সদস্যদের সাথে, উকিলের সাথে, সে যোগাযোগ কিভাবে করবে? আমরা তো জিনভূত না যে আমরা এই সময় কাজ করতে পারি না, আমরা তো মানুষ। তখন বাধ্য হয়ে কিন্তু সে অবৈধ মোবাইল ফোন ব্যবহার করছে কারাগারে, বাধ্য হয়ে। আর মোবাইল ফোন পাওয়ার পর তাকে মাইক্রো করা হচ্ছে, তারপরে ডান্ডা বেড়ে করানো হচ্ছে, তাকে সেল লকআপ দেওয়া হচ্ছে। তারপর আমরা যারা কয়েদি ছিলাম, মানে আমরা যারা দণ্ড সাজাপ্রাপ্ত আসামি ছিলাম কয়েদি, আমাদের জন্য এই কাপড়গুলো পরা হারাম ছিল জেল কোর্টে। এখন যে কাপড় চোপড়গুলো পরে আসছি, কয়েদি কাপড়, একটা সাদা চটের বস্তা, আমাদের একটা কাপড় আছে, কয়েদি কাপড় বলা হয়, 2টা কাপড়। চটের বস্তাটায়, চটের বস্তা দেখেন না, চটের বস্তা, চটের বস্তার মতো একটা কাপড় দেওয়া হয় কয়েদি যারা। তা আপনার কাছে যখন মোবাইল ফোন পাবে, আপনার যে এই কাপড়গুলো আছে, লুঙ্গি গামছা, এই যেগুলি, এগুলো সব নিয়ে যাওয়া, কাপড় চোপড় থাকবে না। ঠিক আছে, এই কাপড়গুলো পরলে কি হয়, চামড়া খসখস হয়ে যায়, খুবই চর্মরোগ হয়। এই কাপড়গুলো পরতে আপনাকে বাধ্য করা হয় যখন কোনো কয়েদির কাছে কোনো মোবাইল ফোন পায় আর কি, অবৈধ কিছু পায় আর কি। আমি কিন্তু 21 দিন সেল লকআপ ছিলাম, একটা না 21 দিন। আমার কাছে মোবাইল পাইছে, আমারও সব কাপড় নিয়ে যাওয়া হয়েছে, সব কাজ, সুপারে যে কাজগুলি, ড্রেন পরিষ্কার করা, ময়লা পরিষ্কার করা, এগুলো কয়েদিন দিয়ে করানো হতো। এটাকে বলা হতো বিশেষ দফা, জেলখানা বাসায় বিশেষ দফা। তো যখন ড্রেন পরিষ্কার করতে আসতো ওই কয়েদিরা, আমি কিন্তু কয়েদি কনভিক্টেড, আমি তখন বলতাম, ভাই আপনাকে 100 টাকা দিচ্ছি, বা ওই জেলখানা সিগারেট ডিস্ট্রিবিউট চলে, সিগারেট ডিস্ট্রিবিউট চলে, এটা মুদ্রা হিসেবে ব্যবহার করে। সিগারেট জিনিসটাকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। আমি যেটা করছি যে, ভাই আপনাকে 1 টাকা গোল্ড দিলাম বা বেসন দিলাম, আপনার যে লুঙ্গি বা গামছা আছে একটু পরিষ্কার করে জানলা দিয়ে আমার কাছে দেন, পিছনে জানলা,
আমি তো জানলাতে তার সাথে কথা বলতেছি, ওই বিশেষ দফার যে কইদি যে ড্রেন পরিষ্কার করতে আসছে, বলছে আপনাকে একটা বেতন দিলাম, আপনি একটা লুঙ্গি আর গামছা 1 সপ্তাহের জন্য আপনি আমাকে দেন, আপনার টাইম ধুয়ে দেন, আমি 1 সপ্তাহ পড়ি। আমার তো কাপড় চোপড় নিয়ে গেছে, মানে আমি কি করবো? আর একটা মানুষ কি সারাদিন ট্রাউজার পর থাকতে পারে? আল খাল্লা, তাহলে নামাজ পড়তে হয়, গোসল করতে হয়। তখন দেখা গেছে যে 1 প্যাকেট বেতন দিলে সুপার যখন কই দিই আমাকে কাপড় চোপড় করে দিত একটা মেয়াদে। এইভাবে আমরা চলছি, এতটা কষ্ট জুলুম করছে আমাদের উপর প্রিন্সিপাল। ঠিক আছে, এটা বলার মতো না। একটা মানুষের মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। বস্ত্র এটা তো মানুষের মৌলিক চাহিদা। আপনাকে যদি 1 কাপড় রাখা হয় 7 দিন, আপনি গোসল কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন? আমরা তো মানুষ, আমরা তো পশু না, ঠিক না? এইভাবে জুলুম করা হয়েছে, এটা আমার উপর করা হয়েছে। আমার তখন প্রায় 500-1000 টাকা খরচ করতে হয়েছে 21 দিন কাপড় চোপড়ের জন্য, শুধু যেন আমি কাপড় চোপড় পাই। ঠিক আছে, কিন্তু সেই তুলনায় দেখেন আজকে যারা আপনারা মুক্ত অবস্থায় আছেন, আপনারা কিন্তু কষ্ট করে কখনো করেন নাই। এই জন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাজি খুশি থাকবেন। হ্যাঁ, সমস্যা থাকবে, অনেক সমস্যার মধ্যে আছে, আমরা নিজেরা আছি। এই কষ্টগুলো তো থেকে আল্লাহ আপনাদের হেফাজত করেছে, এটা তো মানেন। তারপর মামলা তোমার ঝামেলা থেকে আপনারা মুক্ত আছেন, আপনাদের কোর্টে হাজির দিতে হয় না, মামলা খালাস পাওয়ার দুশ্চিন্তা নেই, আর জেলে যাওয়ার কোনো দুশ্চিন্তা নেই। সেই হিসেবে তো অবশ্যই আপনারা একজন সুখী মানুষ যারা আছেন বাইরে মুক্ত অবস্থায়। তো অবশ্যই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকবেন, কখনো অসন্তুষ্ট হবেন না। আর এখনো কিন্তু কারাগারে অনেক মুসলিম ভাই আছে, ফাঁসির আসামি আছে, এখনো আছে, এখনো অনেকে জামিন পায় নাই। ফাঁসির আসামি যারা, ফাঁসির আসামিদের জামিনের কোনো সিস্টেম নেই, তাদের মামলা খালাস করতে হয়। একটা ফাঁসির রায় খালাস আসতে অনেক সময় লাগে, এত সহজও না। খালাস তো বললে খালাস দিয়ে দেয় না। এখনো কারাগারে অনেক মুসলিম ভাই আছে কারাগারে। সেই তুলনায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক ভালো রাখছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকা উচিত আমাদের সবার, কোনো অসন্তুষ্ট থাকা উচিত না। আর দুনিয়ার জীবনটা আসলে প্রতিদান দেওয়ার ক্ষেত্র না। দুনিয়ার জীবনটা এটা প্রতিদান দেওয়ার ক্ষেত্র না। এখানে আমরা যে ভালো কাজগুলো করি, এখানে আসলে এটা এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক প্রতিদান দিবেন না। এই জন্য আখিরাতে সৃষ্টি করছেন, আখিরাতের জীবন। এই দুনিয়ার জীবনটা পরীক্ষার ক্ষেত্র, এখানে দুঃখ কষ্ট থাকবেই। এখানে চাইলে সব কিছু হয় না। এটা এমনকি নবী রাসূলের ক্ষেত্রে যে শব্দ, উদাহরণ দিই বুঝতে পারবেন। বদর যুদ্ধে যখন প্রথম যে যুদ্ধ ইসলামিক ইতিহাসে বদর যুদ্ধ, তো যখন কাফেররা অনেক সংখ্যায় ছিল, কাফেররা, মুসলমানরা খুব অল্প সংখ্যায় ছিল, তা আল্লাহ রাসূল খুব দুশ্চিন্তায় ছিলেন যে এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হয় তাহলে দুনিয়ার বুকে আল্লাহর নাম নেওয়া কেউ থাকবে না। বদর যুদ্ধে আল্লাহ রাসূল বারবার আল্লাহকে দোয়া করছিলেন যে আল্লাহ এই যুদ্ধে তুমি আমাদেরকে জয়ী করো, কারণ এই যুদ্ধে যদি আমরা আজকে হারি, পরাজিত হই, ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলাম আগের যুগে এই কাজটা হতো। আগের যুগে ধরেন একজন নবী আসছে, কম নবী কাজ করছে, 10-20 জন মুসলমান হয়েছে, হঠাৎ করে ওই যুগে ওই জাতির যে বাদশাহ বা গোত্রপতি ওই নবীর বা রাসূলকে শহীদ করে দিচ্ছে, তার সকল অনুসারী সহ। তো নবীর দাওয়াতে যারা মুসলমান হয়েছে 10-12 জন, এই 10-12 জন জামাতকে পুরা শেষ করে দিচ্ছে। আগের যুগে এই জিনিসটা হইতো। নবী রাসূলের দুর্বল, তা টিকতে পারতো না, সমাজপতি রাজা বাদশাহ কাফেরদের সামনে টিকতে পারতো না। আল্লাহ রাসূল এই ভয়টা পাচ্ছিলেন যে আজকে যদি বদর যুদ্ধে আমরা পরাজিত হই, সম্মুখে উৎপাটিত হই, তার বিধির বুকে আল্লাহর নাম নেওয়া থাকবে না, আবার মূর্তি পূজা শুরু হবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছিলেন, ফেরেশতাদের সাহায্য করছিলেন। পরবর্তী মুসলমানরা জয়ী হয়, 70 জন কাফের নিহত হয়। ফেরেশতারা চাইলে কিন্তু পারতো বদর যুদ্ধে যত কাফের আছে যারা যুদ্ধে আসছিল সকল কাফেরকে হত্যা করতে। এটা ফেরেশতার জন্য কঠিন কাজ ছিল না কোনো। একজন ফেরেশতা যথেষ্ট যে বদর যুদ্ধে যতজন কাফের আসছে সকল কাফেরকে হত্যা করা। কিন্তু এটা কিন্তু আল্লাহ সুবহানাহু দিতি না। আপনারা চিন্তা করে দেখুন, বদর যুদ্ধে যদি সকল কাফের মারা যেত তাহলে কিন্তু আর উহুদ যুদ্ধ হতো না। উহুদ যুদ্ধ কিন্তু মুসলমান পরাজিত হয়েছিল। বদর যুদ্ধের পরে যে আরেকটা যুদ্ধ হয়েছিল উহুদ যুদ্ধ, সেখানে কিন্তু মুসলমানরা পরাজিত হয়েছিলেন। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বদর যুদ্ধে ফেরেশতা তারা সকল কাফেরকে মেরে ফেলতেন, তাহলে কিন্তু মুসলমানরা ওই দিনই মক্কা বিজয় করে ফেলত। কাফেররা থাকলে তার মক্কা জয় করা হয়েছে বদর যুদ্ধে, কাফেরও মারা গেছে, কিন্তু একটা সীমিত পরিমাণ। আর ওই কাফেররা কিন্তু আবার মক্কা যে শক্তি সঞ্চয় করছে, আবু সুফিয়ান যারা ছিলেন। এবং পরবর্তীতে আরেকটা যুদ্ধ হয় উহুদ যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়। আমি বলতে চাচ্ছি জয় পরাজয় এটা আল্লাহর রীতি।
উনি এক চিঠি কাউকে দিবেন না। এমন না যে মুসলমান সবসময় জয়ী হবে, আর এমন না যে কাফেররা সবসময় জয়ী হবে। এটা অদল বদল হবে, এই জিনিসটা অদল বদল হবে। হ্যাঁ, এখন খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা এক চিঠি প্রভাব বিস্তার করছে, কিন্তু একটা সময় আসবে যে এদের পতন হবে। 800 বছর এই ভারতবর্ষ মুসলমান শাসন করছে, 800 বছর। আমরা কিন্তু কোনো কল্পনা করি না যে বিদেশ থেকে ব্রিটিশরা এসে সুলতান আমলে, মুঘল আমলে যারা ভারতবর্ষ রাজত্ব করছে, সম্রাট আওরঙ্গজেব, সম্রাট হুমায়ুন, সম্রাট বাবর, ইব্রাহিম লোদি, গিয়াসুদ্দিন আজম, তারা কিন্তু কল্পনা করছিল যে মুসলমানরা পরাজিত হবে, এই মুসলমানরা হিন্দু হাতে মায়ের খাবে। কোনো দিকে কল্পনা করে না, কিন্তু এটা হচ্ছে। এটা আমাদের দোষী হয়েছে, বা আল্লাহ সুবহানাহু ফিতরাত রীতি এটা, যদি ক্ষমতা অদল বদল করে। এই জন্য দুনিয়ার জীবনটা প্রতিদানের ক্ষেত্র না। এখানে সবসময় আপনি ভালো কাজ প্রতিদান করলে আপনি সরাসরি পাবেন না। আর নেকির প্রতিদান পার্থিব জগৎ সহ্য করতে পারে না। নেকির প্রতিদান পার্থিব জগৎ সহ্য করতে পারে না। সহজ উদাহরণ দিই, জানাতে যে নিয়ামত আছে, এটা যদি আপনি এখন দুনিয়ায় বসে দেখেন, আপনি সহ্য করতে পারবেন না। আপনি খুশিতে আত্মহারা মারা যাবেন। জানাতে যে নিয়ামতগুলো আছে, আবার দুজনের শাস্তি যদি আল্লাহ দেখা দিত, তাহলে কেউ আর ঘর সংসার করতো না, সবাই জঙ্গলে চলে যেত। আর জাহান্নামের শাস্তি তো কঠিন, তখন দেখা যেত সবাই মানে বনবাস হয়ে যেত, যে কেউ সমাজে থাকার চিন্তা করতে হবে না, আমার এগুলো দরকার নেই। আল্লাহ রাসূলের হাদিস আছে যে আমি চাইছিলাম তোমাদেরকে কবর আযাব দেখাই দিব, পরে ভাবলাম যে তোমাদেরকে যদি আমি কবর আযাব দেখাই, তোমরা মৃত ব্যক্তিকে কবরস্থ করবে না, দাফন করবে না ভয়ে। এটা আল্লাহ রাসূলের রীতি না যে উনি এখানে সব ভালো কাজ প্রতিদিন দেবে বা সবকিছু দেখাবে। এই জন্য উনি আখিরাতে সৃষ্টি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আখিরাতে হচ্ছে প্রতিদিনের ক্ষেত্র। এই জন্য আমাদের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু কোনো আমরা অসন্তুষ্ট হব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে আখিরাতের জীবন। আখিরাতের জীবনে আল্লাহ পাক আমাদের প্রতিদিন দিবেন। তো যাই হোক, আমি যে দীর্ঘদিন জেনেছিলাম আমার কিছু লেখা নিয়ে 2015 সালে বই বের করার কথা ছিল, তো বই বের করার সুযোগ তখন হয়নি। কারাগার থেকে মুক্তি হওয়ার পরে আমি 2টা বই বের করেছি আমার লেখা নিয়ে আর কি। এই বই দুটো আপনারা যদি পারেন সংগ্রহ করবেন, ফারাক রচনা সমগ্র। সেখানে আমার অনেক লেখা পাবেন, আমি যে নাস্তিক বিরোধী লেখাই করছিলাম সে লেখাগুলি পাবেন আর কি। আর আমি মুফতি আব্দুল কাদের ওয়াসার ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আর মাদ্রাসাতুল কোরআন মহিলা মাদ্রাসা যে উদ্যোগে যেহেতু মাহফিলটা হয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার এখানে আসার সুযোগ দিচ্ছেন। আল্লাহ হাফেজ, আশা রাখি আপনারা ভালো থাকবেন।